নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের সবজি দিয়ে দই বড়া রেসিপি। তা চলুন দেখা যাক। এটা এত টেস্টি হয়েছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর জন্য প্রথমেই নিয়েছি বিউলির ডাল। এখানে 100 গ্রাম পুরো বিউলির ডাল আছে, আর ডালটা আমি 2 ঘন্টা পুরো ভিজিয়ে নিয়েছি। তা 2 ঘন্টা ভেজানোর পরে আমি ডালটাকে পেস্ট করে নেব, কোনো রকম বাইরের জল দেব না। আর ডালের মধ্যে একটুখানি জল ছিল, সেটাই পড়েছেন। যতটা পারবেন জলটা দেবেন না, সেইভাবেই পেস্ট করে নেবেন। তা দেখুন আমি পেস্ট করে নিয়েছি ডালটা একদম। দেখুন আর অন্য বাটিতে ঢালছি, পড়তে চাইছে না। দেখুন এরকম থকথকে হবে আর এরকম গাঢ় হবে, কোনো রকম যেন বেশি জল না থাকে। আর অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, তাই আমি এটা সবজি দিয়েই বানিয়েছি। যে সবজি দিয়ে বড়াটা বানালে অনেক বাচ্চারাই পছন্দ করে, যেহেতু দই বড়া খেতেও খুব টেস্টি হয়েছে, সব বাচ্চারাই খেয়ে নেবে এটা। তা গাজর দিয়েছি আর লাউ দিয়েছি। আমি যতটা সরু সরু করে পারা যায় ততটা সরু করে লাউ আর গাজরটা আমি কেটে নিয়েছি। আর এর মধ্যে একটু নুন দেব। তা নুন দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে, তারপরে 5 মিনিট থেকে 10 মিনিট মতো আমি ফেটিয়ে নেব। আর সবজি আর ডালটাকে নেড়ে নেড়ে যতটা ফেটাতে পারবেন ডালের বড়াটা তত ফুলবে, তত সফট হবে। তা এইভাবে সবজির সঙ্গে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন। এবার একটা কড়াতে তেল নিয়েছি, তেল নিয়ে ডুবো তেলে এটা আমি একটু ভেজে নেব। তো যতটা পারবেন বন্ধুরা এটা ফেটিয়ে নেবেন, যত ফেটাবেন তত এটা সফট হয়ে ফুলে যাবে আর খুব সুন্দর হবে। যেহেতু বিউলির ডালটা যত ফেটানো যায় তত এটা ফোলে বড়াগুলো। তো এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব, এক একটা করে সব বড়া ভেজে নেব। এইগুলো খুবই উপকারী জিনিস, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা সবজি খেতে ভালোবাসেন আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে আপনারা যদি এভাবে বানিয়ে দিতে পারেন, তারা খুব আনন্দ করে খেয়ে নেয় এটা। আর এটা আমার বাচ্চারাও খেয়েছে, তারা খুব ভালো বলেছে খাওয়ার পরে, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তা বন্ধুরা, আমার তৈরি এই সবজি দিয়ে দই বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাই এইভাবে আমি সবজি বড়াটা বানিয়ে নিলাম বন্ধুরা। এই করে একটা একটা করে সব বড়াগুলো বানিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এটা বানানোর সময় খেয়াল করবেন মানে গ্যাসের ফ্লেমটা যেন কখনো জোরে না হয়। একদম হয় মিডিয়াম ফ্লেমে একবার ভাজবেন আর একদম লো ফ্লেমে। কখনো লো ফ্লেম করতে হবে, কখনো মিডিয়াম ফ্লেম করতে হবে। বেশিটাই লো ফ্লেমে ভাজতে হবে এটা, তাহলে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। সেই জন্যই সবসময় লো ফ্লেম নিয়েই ভাজতে হবে। হাই ফ্লেম তো দেওয়াই যাবে না, মিডিয়াম ফ্লেমে খুব কম দিয়ে ভাজতে হবে। আর এটাকে বারবার তেলের মধ্যে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। আর সমানে উল্টাবেন না, বারবার তেলের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে একদিকটা যখন হয়ে যাবে দেখতে পাবেন, মনে করবেন, তখন উল্টো দিকটা উল্টে দেবেন। এইভাবে দই বড়াগুলো বানিয়ে নেবেন আস্তে আস্তে। তা আমি এইভাবে দই বড়াগুলো বানিয়ে নিলাম। এই বড়াগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন। আপনারাও যদি মনে করেন বানাবেন, তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের উপরে আবার উল্টে বানিয়ে নেবেন। তাই এই বড়াগুলো বড় থেকে ছোট সবারই খুব প্রিয় জিনিস। তাই বড়াগুলো বানানোর পরে আমি এর উপরে টক দই দিয়ে দিলাম। সবগুলোতে ভালো করে টক দই দিয়ে দিচ্ছি, কারণ দইটা যত দেবেন আরও টেস্ট হবে তত। তাই এগুলো গরম গরমও আপনারা খেতে পারেন, গরম গরম ভীষণ ভালো লাগবে খেতে। খুব একটা ঠান্ডা না করলেও ভালো লাগবে এটা বন্ধুরা। তাই এরপরে ঝুরি ভাজা দিয়ে দেবো। টক দই দেওয়ার পরে ঝুরি ভাজা দিয়ে এর উপরে টমেটো সস দিয়ে দেবো। তা আপনারা খাওয়ার আগে এইভাবে পরিবেশন করুন, দেখবেন সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার তৈরি এই সবজি দিয়ে দই বড়া রেসিপি কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। চলি বন্ধুরা।